ইসলামী ব্যাংক নিয়ে ইস্যু, অর্থাৎ কিছুদিন ধরে যারা এখানে আন্দোলন করতে এসেছে আসলে তারা কিন্তু গ্রাহক না, তারা কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহক না। অতএব স্পষ্ট আপনার বুঝতে হবে। আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি কিছু মিডিয়া প্রশ্ন করছে গ্রাহকদের যে আপনার কি কোনো অ্যাকাউন্ট আছে কি না। সেইখানে বিভিন্ন যারা গেছে জামাত তাদেরকে ভাড়া করে নিচ্ছে, ভাড়া করে নেওয়ার কারণে বিভিন্ন গ্রাহক যারা সাজছে তারা কিন্তু গ্রাহক এইখানে না, এবং তারা তার প্রমাণও দিতে পারে নাই, এবং তারা বলতেও পারে নাই আমরা এই ইসলামী ব্যাংকের গ্রাহক। অতএব জামাতের ইস্যু ছিল এইটাকে ভিন্নভাবে নিয়ে আন্দোলন তৈরি করা, এবং জামাত এখন বর্তমানে তাদের উদ্দেশ্য কী, এই যে চেয়ারম্যান যাকে নিয়োগ করা হয়েছে আসলে উনি তো এই জামাত সমর্থক না, যার কারণে কিন্তু বিপত্তি এইখানে তাদের বাধা। যদি জামাত সমর্থক হইতো তাইলে তো তাদের কোনো বাধা ছিল না, এবং তারা এই জামাত অর্থাৎ ইসলামী ব্যাংক দিয়া হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে, আত্মসাৎ করে, চাঁদাবাজি করে। এখন এইটা যদি তাদের বিপক্ষে চলে যায়, অন্যকের হাতে চলে যায়, তাইলে তো তারা এই জায়গায় লুটপাট করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, বন্টন তাদের টাকা নিতে পারবে না। আপনি দেখবেন জামাত নামে যদি তাদের কোনো সদস্য হয়, কোনো রোকন হয়, তাইলে তাদেরকে ভিক্ষা দেয়, সাহায্য দেয়। এছাড়া জামাত ছাড়া যদি কেউ তাদেরকে সাহায্য চায়, তাদের কাছে যায়, তাদেরকে কিন্তু সাহায্যও দেয় না। অর্থাৎ জামাত এইখানে এই আন্দোলন ইস্যু করে, অর্থাৎ বাংলাদেশকে বিভ্রান্ত করার জন্য রাজপথে আন্দোলন করে। এবং আরেকটা জিনিস দেখবেন, ঢাকা মহানগর উত্তরের যে জামাতের সিটি কর্পোরেশনের নির্বাচন করবে, ওনার নাম মনে হয় সেলিম, উনি বলছে এইখানে কারবালার ময়দান সৃষ্টি করবে যদি আগামী দিন উনি যদি ক্ষমতায় না আসতে পারে, এবং জামাত সব জায়গায় যদি আধিপত্যর বিস্তার না করতে পারে, এবং জামাত যদি অর্থাৎ বিভিন্ন জায়গায় ইস্যু তৈরি করে তাদেরকে যদি বাধা তৈরি করা হয়, সেইখানে তারা কারবালার ময়দান তৈরি করবে। অর্থাৎ এটা সন্ত্রাসী হুমকিয়ার, এটা সন্ত্রাসী মনোভাব, এটা সন্ত্রাসের মতন হুমকি। এই হুমকি আমরা শুনতে চাই না, এই হুমকি আমরা কিন্তু ভয় পাই না।